সেদিন সবার কণ্ঠে ছিল দ্রোহের স্লোগান। চাওয়া ছিল চাই না এমন বাংলাদেশ যে বাংলাদেশ অধিকারকে রক্তাক্ত করে। তবু গণঅভ্যুত্থানের 2 বছরে অধরা কাঙ্ক্ষিত পরিবর্তন, যার দায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতার বলে মনে করেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। বলেন, সংস্কারের কথা বলেও নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করেছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে বিএনপিকে অভ্যুত্থানের সুবিধাভোগী আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন সরকারের দায়িত্ব নিয়ে। ভোটার আড়ালে কোনো বৈষম্য থাকা চলবে না। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই গণ অভ্যুত্থান, প্রজন্মের স্লোগানে ক্ষোভ আর দ্রোহের প্রতিচ্ছবি। উত্তাল সে সময়ে সামিল অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, এমনকি শ্রমজীবীর অগ্নিকণ্ঠ। বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, দ্রোহযাত্রা হয়ে 9 দফার অসহযোগ আন্দোলন রূপ নেয় 1 দফায়। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। অবশেষে রক্তাক্ত দীর্ঘ জুলাই পেরিয়ে আসে ছাত্র জনতার বিজয়। গণ অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে স্বাদ মেলেনি পরিবর্তনের আকাঙ্ক্ষার। তাই তো জনমনে আজও ঘুরে ফিরে আসে নানা প্রশ্ন। সেখানে অন্তর্বর্তী সরকারের দায় দেখছেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। এখন অনেকে অনেক গা বাঁচানোর কথা বলছে বা বলার চেষ্টা করছে আমি সিদ্ধান্ত গ্রহণের পার্ট ছিলাম না, সিদ্ধান্ত গ্রহণ হয়তো কিচেন ক্যাবিনেট বা অমুক তমুক জায়গায়। তো সবাই তো এটার পার্ট ছিল, তো রেসপন্সিবিলিটি সবাইকেই নিতে হবে, যারাই সেখানে ছিল, ইনক্লুডিং মি। অন্তর্বর্তী সরকারেরই সংস্কার বা যা যা পরিবর্তন তার পক্ষে সক্ষম ছিল সেটা করে ফেলা উচিত ছিল, সংবিধান পরিবর্তন করে ফেলা উচিত ছিল। অভ্যুত্থানে জন্ম নেয়া এনসিপির আহ্বায়কের মতে, সংস্কারের কথা বলেও নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করেছে অন্তর্বর্তী সরকার। আমাদের তো আকাঙ্ক্ষা বা প্রত্যাশার জায়গাটা ছিল যে এটা বিপ্লবী সরকার হবে বা বিপ্লবের চেতনা ধারণ করা সরকার হবে। তো সংবিধান বাতিল না করা সে বা স্থগিত না করা ফলে অন্তর্বর্তী সরকার দুর্বল হয়েছিল সেই সময়। অন্তর্বর্তী সরকারও তার চরিত্রটা ঠিক করতে পারে নাই। সে সংস্কারের কথা বলছে, কিন্তু সে আবার এসে ইলেকশনের জন্য কম্প্রোমাইজ করছে রাজনৈতিক দলগুলোর কাছে। তো সেই সময়ই সংস্কারগুলো করে ফেলা উচিত ছিল। ক্ষমতায় আসার পর নতুন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। দাবি করেন, গণ অভ্যুত্থানের সুবিধাভোগী হয়েও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেনি বিএনপি। বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী, কিন্তু কোনো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই যারা বাস্তবায়ন কখনোই করে নেই। তো লিডারশিপ ক্লেম করতে হইলে আমি বলেছি যে এটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব সহকারে ক্লেম করা উচিত। সংস্কার ইস্যুতে এনসিপি সরকারের যৌক্তিক সমালোচনা করে যাবে বলেও জানান নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থান হোক, সরকার ওই রকম জায়গায় যাক, এটা তো আমরা চাই না। এবং গণ অভ্যুত্থান করেই কেন আমাদের সবকিছু আদায় করতে হবে? আমরা জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।